নমস্কার বন্ধুরা, সকলেই খুব ভালো আছেন নিশ্চয়ই। 2025-এ অনেক সকল বয়স্কদের আমার অনেক 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 কোটি কোটি প্রণাম। আর আমার থেকে যারা ছোট তাদেরকে অনেক 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 ভালোবাসা রইল। আর একটা সুন্দর রেসিপি, ব্রকোলি এবং আলুর একটা রেসিপি একটু দেখানোর চেষ্টা করছি। উপকরণগুলি আছে হলুদ, আদা, একটু আদা পিস পিস করে কেটেছি, আর আদা পেস্ট, আদা রসুন পেস্ট আছে একসাথে, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা জিরে, হিং, তেজপাতা, এখানে আছে তেজপাতা আর শুকনো লঙ্কা, আর সবশেষে দেব গুঁড়ো গরম মশলা। আর এদিকে আছে পেঁয়াজ, টমেটো। তো আর আছে ঘি আর সর্ষের তেল মিশিয়ে আমি রান্নাটা করব। তো প্রথমেই তেলটা একটু গরম হচ্ছে, দিয়ে দেব গোটা জিরে, একটু হিং ফোড়ন দেব সামান্য, উপকরণগুলি আরেকবার বলে দিই। পেঁয়াজ, টমেটো আমি পিস করেই কেটেছি, আর আদা রসুন পেস্ট আছে, হলুদ আছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হিং, গোটা জিরে, গুঁড়ো গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, আর কুচি করে আদা আলাদা করে রয়েছে, দুটো মিশিয়েই দেব। আর এদিকে আছে আলু, এদিকে আছে ব্রোকলি। দুটো আলু আর ব্রোকলির রান্নাটা দেখানোর চেষ্টা করছি। আমি আমার মতো করেই করবার চেষ্টা করছি, তো দেখবেন আপনারা সকলেই। তেজপাতাটা দিয়ে দিলাম, 3টে তেজপাতা আছে, শুকনো লঙ্কা, এবার একটু আলুটা ভেজে নেব। আর আছে নুন স্বাদ মতো, নুনটা আমি নিইনি, আমি দেখিয়ে দেব। আমার নাম মিঠাই, ভালো নাম মৌমিতা। তো আলুর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য, সামান্য একটু হলুদ ছিটে দিয়ে দিচ্ছি। আলাদাভাবে তো আমি হলুদ নিয়েছি।
গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। আলুটা ভাজা হবে, তারপর ব্রোকলিটাও ভাজবো। আমি কখনো একসাথেও ভেজে নিই, আবার কখনো আলাদা আলাদা করেও ভেজে নিই। একটু পরে ব্রোকলিটা দিয়ে দেবো, আলুটা একটু ভাজা হোক। যেরকম আমরা ফুলকপির তরকারি করি এরকমই, এটা ব্রোকলি দিয়ে একটা তরকারি। তো উপকরণগুলি তো বলেই দিলাম, ছোট্ট ভিডিওর মধ্যে তো সম্পূর্ণটা দেখানো সম্ভব হয় না। তো যতটা পারছি চেষ্টা করছি নিজের মতো করে দেখানোর জন্যে, আর নিজের মতো করে সেটা পরিবেশন করাবার জন্য তো চেষ্টা করছি। আপনারা সবাই সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আপনাদের অনেক 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 শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা রইল সকলের জন্য। আমি কখনো গ্রেভিটা এগুলো আলু পেঁয়াজ আলাদা আলাদা করে ভেজেও করি, আবার একসাথে করেও পেঁয়াজ টমেটো সব একসাথেই আমি দিয়ে সেটাকে আমি করি। দুটোই খুবই ভালো হয়, দুটো আলাদা আলাদা স্বাদ হবে। সাথে আমি ব্রোকলিগুলোকেও ছেড়ে দিচ্ছি। আলুটা একটু ভাজা হয়েছে, তো আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম, সেই জন্য আস্তে আস্তে ব্রোকলিগুলোকেও দিচ্ছি একসাথে ভাজা হবার জন্য। কড়াইটা আমার একটু ছোটো হয়ে গেছে, এরপরে সেটা দেখাবো বড় কড়াইতে। আর শুকনো লঙ্কা দুটো আছে, আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি।
যেহেতু আমরা খুব একটা ঝাল খেতে পারি না, তো কাঁচা লঙ্কাগুলো আমি কখনও কেটে দিই, কখনও গোটাই রেখে দিই। ম্যাক্সিমামটা গোটাই রাখি, তো ঝাল হয়। যেহেতু শুকনো লঙ্কাটাকে দিয়েছি, ওটা ঝাল হয়ে হবে। একটু স্বাদ মতো নুন দেবো, যাতে কপিগুলো একটু নরম হয়। নুন দিয়ে দেবো। আর সাথে এক চামচ ঘি দিয়ে দেবো। তখন অল্প করেই দিয়েছিলাম তেলের সাথে মিশিয়ে, যেহেতু তরকারির পরিমাণটা একটু বেশি, তো সেজন্য একটু ঘিটা দিয়ে দিচ্ছি। তেল আছে, প্রয়োজন পড়লে দেব। একটু নাড়াচাড়া, যেহেতু কড়াইটা একটু ছোটো হয়ে গেছে, নাড়াচাড়া করতে একটু সময় লাগছে, একটু নরম হোক। একটু নাড়াতে হবে যতক্ষণ না এটা একটু নরম হচ্ছে, একটু ভাজা ভাজা হচ্ছে। এটা তো খুব নরম ফুলকপি থেকেও, সেই জন্যে আমি ডিরেক্ট মধ্যে দিয়ে দিয়েছি, তো একটা ভাপেই সিদ্ধ হয়ে যাবে। একটু মজুক, তারপরে আবার নাড়াতে হবে। তো আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন সব সময়। তো এটা হচ্ছে হোক। ফোড়নের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। খুব কম সময়ে আলাদা আলাদা করে, যদি সময় কম থাকে তো আলাদা আলাদা করে না ভেজে একসাথে এভাবে দিয়েও করা যায়। এটাতেও ভালো হয়, তরকারি স্বাদও ভালো হয়, খারাপ হয় না। আমি সব তরকারির মধ্যে একটু চেষ্টা করি নিরামিষ তরকারিতে নারকেলটা দেওয়ার, তবে আজকে দেখছি, চেষ্টা করছি, নইলে এইভাবে সিম্পলভাবেই করা যায়, একদম
সাধারণভাবেই করা যায়। একটু মজে নিই এটা। একটু সামান্য সর্ষের তেল একটু দিয়ে দিচ্ছি, কাঁচা গন্ধ লাগবে না, তবুও আমি একটুখানি দিয়ে দিচ্ছি। আর একটুখানি ঘি দেবো আমি, কিন্তু কড়াইতে একটু লেগে না যায়, কারণ ব্রোকলি তো, ফুলকপি ব্রোকলি এগুলোতে একটু তেলটা টানে, তো আলাদা করে ভাজলে তো তেল লাগেই, একসাথে ভাজলেও লাগবে। আমি সব একসাথে দেখানোর চেষ্টা করছি, কারণ ভিডিওর সময়টাও কম, সেজন্য একসাথেই দেখানোর চেষ্টা করছি। এভাবে করে দেখবেন, এভাবেও ভালো হয়, খুবই ভালো হয়। পরে আমি পেঁয়াজ আর টমেটোটাও একসাথে দিয়ে দেবো, এটা একটু মুজলে সেটাও একটু ভাজা ভাজা হবে, পেঁয়াজ আর টমেটোটাও দিয়ে দেবো, আর সমস্ত মশলাগুলো দিয়ে তারপরে আবার কষিয়ে নেব, এভাবেই করব। চলুন বন্ধুরা একটা সুন্দর গানের সাথে এই সবজি রান্নাটা করছি, সুন্দর গান দিয়ে পরিবেশন করার চেষ্টা করছি। তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন সকলে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ
বুঝি আমি কেন ভেবে মরি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি আমি কি বা বুঝি আমি কেন ভেবে মরি হে। কি রূপে এসেছি কেমনে বা যাব তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমনে বা যাব তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছ তোমারই পাবো এই শুধু মনে করি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি আমি কি বা বুঝি আমি কেন ভেবে মরি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। না রাখি জটিল ন্যায়ের বরতা বিচারে বিচারে বারে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা তাই আনি রে বলি হে। না রাখি জটিল ন্যায়ের বরতা বিচারে বিচারে বারে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা তাই আমি রে বলি হে। তাই বলে ডাকি প্রাণ যাহা চায় ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চায় ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। যখন যে রূপে প্রাণ ভরে যায় তাই দেখি প্রাণ ভরে হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি আমি কি বা বুঝি আমি কেন ভেবে মরি হে। এবার একটু টমেটোটা দিয়ে দেবো। একটু হাত দিয়ে একটু বড় করে পিস করেই রেখেছি আমি, একটু গোটা গোটা থাকে। আর পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি একসাথে। এভাবে করে দেখবেন, এভাবে খুবই ভালো হয়। একটু নাড়াতে হবে আবার।
যেহেতু আমি অল্প করে ঘি দিচ্ছি তাই আবার একটুখানি দিয়ে দিলাম। বেশিরভাগটাই একটু ঘিটা দিলে স্বাদটা অন্যরকম হবে। সাইড দিয়ে একটু ঘি দিয়ে দিলাম। এবার আবার নাড়াতে থাকবো। ততক্ষণে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। একটু নাড়িয়ে নিলাম, তারপরে আবার মশলা দিয়ে নাড়াবো। কোন তরকারিতে ঘি পড়লেই তার স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়। সাথে টমেটো আছে, নিরামিষ তরকারিতে একটু ঘি না দিলে ভালো লাগে না। হয় নিরামিষ তরকারি একটু ঘি দিয়ে একটু অন্যরকম স্বাদের হয়ে যায়। একটু নরম হোক পেঁয়াজটা, চলুন আবার একটু গানে ফেরা যাক। এটা একটু হোক, তারপরে মশলাগুলো ছাড়বো, মশলাগুলো দেবো, দিয়ে আবার একটু কষিয়ে নেবো। কি রূপে এসেছে কেমনে বাজাবো, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। কি রূপে এসেছে কেমনে বাজাবো, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছ তোমারই পাবো, তাই দেখি মনে করি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছ তোমারই পাবো, তাই শুধু মনে করি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। না রাখি জটিল নির্ভরতা, বিচারে বিচারে বারে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, তাই আনি রে দেবরি হে।
না রাখি জুটি ন্যায়ের বরতা, বিচারে বিচারে বারে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, তাই আনি রে দেবরি। তাই বলে ডাকে প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। তাই বলে ডাকে প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। তাই দেখি প্রাণ ভরিয়ে তুমি অরূপ স্বরূপ, সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। না রাখি জটিল ন্যায়ের বরতা, বিচারে বিচারে বারে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, তাই আনি রে দেবরি হে। তাই বলে ডাকে প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। প্রাণ ভরে যায়, তাই দেখি প্রাণ ভরিয়ে তুমি অরূপ স্বরূপ, সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে। আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম। মনে হতে পারে যে আদা রসুনটা প্রথমে না ভেজে এর মধ্যেই ভাজা হয়ে যাবে, তো গন্ধ ছাড়বে না, গন্ধ ছাড়বে না এভাবে। কারণ আমি তো সম্পূর্ণ ঘিতে, সর্ষের তেল তো আছেই, ঘিতে করছি। এবারে রুটি ভাত সবার সাথে খেতে পারবেন পরোটা। তো একটু মাখা মাখা হবে, আলুটাও একটু এরকম নাড়াতে নাড়াতে, যেহেতু আলাদা করে আমি করিনি সেই জন্য একটু নরম হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। এটা একটু মাখা মাখা তরকারিটা হবে ওইভাবেই।
আর আছে চিনি, চিনি আর গরম মশলাটা দিতে হবে পরে। হলুদ দিয়েও কষাচ্ছি। একদম গা মাখা তরকারি একদম। সব উপকরণগুলো দিয়ে দিয়েছি, শুধু বাকি আছে গুঁড়ো গরম মশলাটা পরে দেব, একটু সামান্য জল দিয়ে তখন দিয়ে দেবো। যেহেতু ঘি পড়েছে সেহেতু খুবই ভালো হবে খেতে। চিনিটা দিয়েও দিলাম আমি, যেহেতু এক পাকেরই হচ্ছে তরকারিটা, তো সেইভাবেই করছি। আমি গরম মশলাটাও দিয়ে দিচ্ছি একটু, পরে দরকার পড়লে একটু দিয়ে দেবো। একটু সামান্য জল দিয়ে নাড়াচ্ছি। এটা লুচি পরোটা সব কিছুর সাথেই খুবই ভালো হবে, খুবই ভালো লাগবে। গরম মশলা একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, আর তরকারির তো সুন্দর গন্ধ পাচ্ছি। নাড়াতে নাড়াতেই অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, তো তাও একটু সামান্য জল দিয়ে দেবো। একটু গ্রেভি হলে খেতে ভালো লাগবে। এটা একেবারে সম্পূর্ণ মাখো মাখো একটা তরকারি হয়েছে। মশলাটা পুরোটাই দিয়ে দিলাম, ফ্লেভারটা আরও ভালো আসে।
জল আর দিতে লাগবে না, এভাবেই একটু মাখো মাখো হবে। তো দেখছি আর একটু জল দেওয়া যায় কি না। এটা একদম গ্রেভি গ্রেভি তরকারি হয়েছে, মাখা মাখা। এটা লুচির সাথে সব কিছুর সাথেই ভালো লাগবে, রাইস, ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই ভালো লাগবে। খিচুড়ির সাথেও ভালো লাগবে আরও বেশি, কারণ এক পাকের তরকারি। আর একটু দিয়ে দিলাম, ব্যাস। এবারে একটু হতে থাক, তারপর গ্রেভি হয়ে যাবে। চলুন, আপনারা সব দেখতে পাচ্ছেন তো, এটা সম্পূর্ণ এক পাকের একটা তরকারি। একটু ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। আলুগুলো ভেঙে গেছে, অসুবিধা নেই, খেতে ভালোই লাগবে। না রাখি জটিল ন্যায়ের বরতা, বিচারে বিচারে বারে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, তাই আনি রে দেবুরি। তাই বলে ডাকে প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। তাই বলে ডাকে প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। যখন যে রূপে প্রাণ ভরে যায়, তাই দেখি প্রাণ ভরি হে। তুমি অরূপ স্বরূপ, সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। তুমি অরূপ স্বরূপ, সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। কি রূপে এসেছে, কেমনে বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। কি রূপে এসেছে, কেমনে বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো
তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। না রাখি জটিল ন্যায়ের বরতা, বিচারে বিচারে বারে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, তাই আনি রে দেবরি হে। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে